আল্লাহর নবী বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও আয়েশা, এটা হলো শবে বরাতের রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দার দিকে বিশেষ নজর দিয়া ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ফলে আল্লাহ তাআলার কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে রহমত প্রার্থী, যারা আল্লাহর কাছে রহমত চান আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ওয়া ইউআখিরু আহলাল ইকদি কামা হুম, আর যারা বিদ্বেষ পোষণ করে তাদের জন্য কোনো কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে তাদের হালাতেই ছেড়ে দেন। এরে আল্লাহ তাআলার বান্দা, এত বরকতপূর্ণ একটা রাত, এই রাতটারে রুটি আর হালুয়ার পিছনে দৌড়ায়া নষ্ট করিও না রে বাবা। ওই যে মসজিদ সাজাইছো, কবরস্থান সাজাইছো, এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে না। রাতের বেলা নামাজে দাঁড়ায়া যাও। এটা শাবান মাস চলতেছে, শাবান মাস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ছাড়া অন্য কোনো মাসে পূর্ণাঙ্গ মাস রোজা রাখতে দেখিনি। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান, এবং আমি নবীজিকে শাবান মাসের তুলনায় অন্য মাসে অধিক পরিমাণে রোজা রাখতে দেখিনি। অর্থাৎ নবীজি রমজানের পরেই শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি নবীজিকে জিজ্ঞেস করতেছেন যে, নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান, যে আপনি শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখেন, আপনাকে শাবান মাসে যেই পরিমাণ রোজা রাখতে দেখছি, অন্য কোনো মাসে তো এত পরিমাণ রোজা রাখতে দেখিনি, কারণটা কি? তখন নবীজি বললেন যে, আয়েশা, যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজবিন ওয়া রমাদান, শাবান হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস, যেই মাস সম্পর্কে, যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষেরা উদাসীন। ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন, অথচ এই শাবান মাস এমন একটা মাস যেই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার নিকট পেশ করা হয়, প্রেরণ করা হয়। ফাউহিব্বু আইয়ুরফা আমালি ওয়া আনা সাইমুন, আর আয়েশা, আমি এটা পছন্দ করি যে আমার আমলটা যখন আল্লাহ তাআলার নিকট পেশ করা হবে তখন যেন আমার হালাতটা বা আমার অবস্থা যেন এমন হয় যে আমি রোজা অবস্থায় আছি। এই জন্য আমি শাবান মাসে অধিক পরিমাণে রোজা রাখি। তো এই শাবান মাস এমনিতেই অত্যন্ত ফজিলতপূর্ণ একটি মাস। আবার এই শাবান মাসে এমন একটি রাত রয়েছে যেই রাতের অনেক ফজিলত হাদিস শরীফে বর্ণিত হয়েছে। সেই রাতটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আমরা যেটাকে শবে বরাত বলে থাকি। শবে বরাত এই নামটি দুটি শব্দের সমন্বয়ে গঠিত। শব এটি ফার্সি শব্দ যার শাব্দিক অর্থ হলো রাত। বারাআত এটি আরবি শব্দ যার অর্থ হলো মুক্তি। অর্থাৎ একত্রে এই নামটির অর্থ হয় মুক্তির রাত বা মুক্তির রজনী। হাদিস শরীফে এসেছে এই রাতে বান্দার উপরে রহমত বর্ষিত হয়।
এই জন্য এই রাতকে রহমতের রাতও বলা যেতে পারে। তবে হাদিসে এই শবে বরাতকে লাইলাতুন নিসফি মিন শাবান বলে আখ্যায়িত করা হয়েছে। লাইলাতুন নিসফি মিন শাবান। হ্যাঁ, তো এই লাইলাতুন নিসফি মিন শাবানে অর্থাৎ এই রাতে অনেক ফজিলত আছে। হ্যাঁ, রাসূলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু উনি বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। রাসূলের সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ তাআলা বান্দার দিকে বিশেষ নজর দিয়ে তাকান। এই শবে বরাতে আল্লাহ তাআলা বান্দার দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকান। فيغفر لجميع خلقه إلا لمشرك أو مشاحن। ফলে আল্লাহ তাআলা তিনার যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তবে আল্লাহ তাআলা দুই শ্রেণীর লোকদেরকে ক্ষমা করেন না। মুশরিকদের আল্লাহ ক্ষমা করেন না, বিদ্বেষ পোষণকারীদেরকেও আল্লাহ তাআলা ক্ষমা করেন না। মুশরিক কাদেরকে বলা হয়? আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোন সত্তাকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে তার ইবাদত করার নাম হলো শিরিক। আর এই শিরিক যে করে তাকে বলা হয় মুশরিক। বিদ্বেষ পোষণকারী কাকে বলে? বলে অন্যের প্রতি ঘৃণা প্রদর্শন করা। কোন মুমিনের প্রতি ঘৃণা প্রদর্শন করা। মুনাফিকেরা মুমিনদের প্রতি যেমন আচরণ করে, যেমন স্বভাব দেখায়, তেমন আচরণ করার নামই হলো বিদ্বেষ। বলে মুনাফিকেরা মুমিনদের প্রতি কেমন আচরণ করে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইন তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যখন তোমাদের কোনো কল্যাণ লাভ হয় তখন মুনাফিকেরা মনে মনে কষ্ট পায়, আর যখন তোমাদের কোনো অমঙ্গল হয়, অকল্যাণ হয়, তখন মুনাফিকেরা মনে মনে খুশি হয়। ওরে মুমিন, কোন মুমিনের কষ্ট দেখা তুমি নিজে নিজে খুশি অনুভব করলা, তার মানে তুমি তার প্রতি বিদ্বেষ পোষণ করো। কোন মুমিনের খুশি দেখা তুমি মনের মধ্যে কষ্ট অনুভব করো, তার মানে তুমি তার প্রতি বিদ্বেষ পোষণ করো। আল্লাহ তাআলা এই মুশরিকদের আর বিদ্বেষ পোষণকারীদের এই রহমতের রাত্রেও ক্ষমা করবেন না। নবীজি আরো বলেন, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু নাহারাহা। যখন তোমরা শবে বরাত পাবা তখন তোমরা রাতের বেলা নামাজে দাঁড়ায় যাও আর দিনের বেলা তোমরা রোজা পালন করো। ফাইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাইদ দুনিয়া। কেননা আল্লাহ তাআলা ওই রাতে দুনিয়ার আকাশে চলে আসেন, দুনিয়ার আসমানে এসে বান্দাদের ডাকতে থাকেন আর বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন লি ফাগফির লা। ও বান্দা, কে এমন আছো আমার কাছে ক্ষমা চাইবা? কে এমন আছো ক্ষমা প্রার্থী? আমি আল্লাহকে বলো,
আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। ও বান্দা, গুনাহ করেছো, এত পরিমাণ গুনাহ করছো, তোমার গুনার খবর দুনিয়ার কোনো মানুষেরা জানে না। ও বান্দা, এই রাতে যদি তুমি আমি আল্লাহর কাছে বলো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিব। আলা মুস্তারজিকুন ফাআরযুকাহু, ও বান্দা কেমন আছো? আমার কাছে রিজিক চাইবা, আমার কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দান করব। বান্দা অভাবে আছো, আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত অভাব দূর করে দিব। আলা মুবতালান ফাউআফিয়াহু আলা কাযা হাত্তা ইয়াতলু আল ফাজর। ও বান্দা, কে এমন আছো যে বিপদগ্রস্ত? আমি আল্লাহকে বলো, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত বিপদ দূর করে দিব। এভাবে আল্লাহ তাআলা ফজর পর্যন্ত বান্দাদের ডাকতে থাকেন। আল্লাহ তাআলা বান্দাদের ডাকেন, আর কপাল পোড়া মুসলমান আল্লাহর ডাকে সাড়া না দিয়া সারা রাত্র বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, কবরে গিয়া কবর সাজানো নিয়ে ব্যস্ত, মসজিদ সাজানো নিয়ে ব্যস্ত। ওরে বান্দা, এই বরকতময় রাতেও যদি তুমি আল্লাহর কাছে ক্ষমা চাইয়া নিজের গুনাহ মাফ করাইতে না পারো, তোমার মতো কপাল পোড়া, তোমার মতো হতভাগা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, একদিন রাতের বেলা আমি নজর করিয়া দেখলাম আল্লাহর নবী নামাজে দাঁড়িয়েছেন। নামাজে গিয়া সিজদায় গিয়ে এতক্ষণ যাবত আল্লাহর নবী সিজদা করতেছেন। আমি মনে মনে ভাবলাম আল্লাহর নবীর মনে হয় ইন্তেকাল হয়ে গেছে। আম্মা জান আয়েশা বলেন, আমি আল্লাহর নবীর একটা আঙ্গুল ধরে নাড়া দিলাম। আল্লাহর নবী নামাজ শেষ করে আমাকে বলে, আয়েশা, তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করব? আম্মা জান আয়েশা বলে, নবী না, আপনি সেজদায় গিয়ে এত দীর্ঘক্ষণ সেজদা দিছেন, আমি মনে করেছি আপনার মনে হয় ইন্তেকাল হয়ে গেছে, এজন্য আমি আপনার আঙ্গুল ধরে একটু নাড়া দিলাম, আপনি জীবিত আছেন কিনা। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকে কিসের রাত? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। আল্লাহর নবী বলেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান ফাইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়াত্তালিউ আলা ইবাদিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান। ও আয়েশা, এটা হলো শবে বরাতের রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবানে বান্দার দিকে বিশেষ নজর দিয়া তাকান, ফায়াগফিরু লিল মুস্তাগফিরিন, ফলে আল্লাহ তাআলা কাছে যারা ক্ষমা চায় আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। ওয়া ইয়ারহামুল মুস্তারহামিন, যারা আল্লাহর কাছে রহমত প্রার্থী, যারা আল্লাহর কাছে রহমত চান আল্লাহ তাআলা তাদেরকে রহমত দান করেন। ওয়া ইউআখিরু আহলাল ইকদি কামা হুম, আর যারা বিদ্বেষ পোষণ করে তাদের জন্য কোনো কিছু নাই, আল্লাহ তাআলা তাদেরকে তাদের হালাতেই ছেড়ে দেন। এরে আল্লাহ তাআলার বান্দা, এত বরকতপূর্ণ একটা রাত, এই রাতটারে রুটি আর হালুয়ার পিছনে দৌড়ায়া নষ্ট করিও না রে বাবা। ওই যে মসজিদ সাজাইছো, কবরস্থান সাজাইছো, এগুলোর দ্বারা কোনো ফায়দা হবে না। রাতের বেলা নামাজে দাঁড়ায়া যাও। আল্লাহর নবী যেহেতু বলছেন এই শবে বরাতের রাতে নামাজ পড়ার কথা, আল্লাহর নবী শবে বরাতে রোজা রাখার কথা বলছেন, এজন্য নামাজ পড়ো আর রোজা রাখো। ও মুসলমান, এই রহমতের রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, নিজের গুনাহ মাফ করাইয়া নাও। নিজের গুনাহ যদি মাফ করাইতে না পারো রে বাবা, তোমার মতো কপাল পোড়া এই দুনিয়ার জমিনে আর কেউ নাই। হ্যাঁ,
এই জন্য এই শবে বরাতের রাত্রে আমাদেরকে ইবাদত করতে হবে। এখন এই শবে বরাতের রাত্রে কিছু করণীয় আছে। কি কি করণীয় আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করব। করণীয় হলো যে এই শবে বরাতে আমরা মাগরিব, এশা আর ফজর এই 3 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। মাগরিব, এশা আর ফজর সবসময় তো জামাতে পড়বই, কিন্তু বিশেষ করে এই রাত্রে এই 3 ওয়াক্ত নামাজ আমরা জামাতে পড়ার চেষ্টা করব। এরপর আমরা যেটা করতে পারি, আমরা নফল নামাজ পড়ব 2 রাকাত 2 রাকাত করে। বিভিন্ন বইতে দেখা যায়, ভিত্তিহীন কিছু বই আছে যে নামাজের কিছু নিয়মকানুন দেওয়া থাকে যে অমুক রাকাতে অমুক সূরা পড়তে হবে, এত রাকাত পড়তে হবে। এগুলোর কোনো ভিত্তি নাই। আপনি 2 রাকাত 2 রাকাত করে যত রাকাত পড়তে পারেন আপনি পড়বেন। আপনি কিছুক্ষণ নামাজ পড়লেন, কিছুক্ষণ অন্য আমল করলেন। হ্যাঁ, এই জন্য নির্দিষ্ট কোনো রাকাত সংখ্যা নাই, নামাজের জন্য নির্দিষ্ট কোনো সূরা নাই। আপনি যেটা পারেন সেটা দিয়েই পড়বেন। তো এরপরে যেটা করতে পারি, আমরা জিকির আজকার করব, ইস্তেগফার করব। এরপরে আমরা পরের দিন ইনশাল্লাহ একটা রোজা রাখবো। এই আমলগুলো আমরা ইনশাল্লাহ করব। আর এই শবে বরাতে যেটা বর্জন করতে হবে আমাদেরকে, আমরা এই শবে বরাত বলতে আমরা রুটি আর হালুয়া বুঝি। এই রুটি আর হালুয়া এটা আমি মনে করি এটা শয়তানের একটা চাল। কেননা মা বোনরা কী করে, সারাদিন বাসায় রুটি আর হালুয়া বানানোর জন্য ব্যস্ত, মাগরিবের পরে আর ভাল লাগে না, ঘুমায় পড়ছে। হ্যাঁ, তো সারাদিন কাজ করছে, ক্লান্ত, কি করবে, এখন আর ইবাদত করার সেই মুড নাই। এখন কি করার, এই বিছনার সাথে শরীরটা লাগাইছে তো ঘুম চলে আসছে। এই বরকতময় রাত থেকে শয়তান মানুষকে ফিরানোর জন্য এটা একটা শয়তানের কৌশল। এই জন্য এই রুটি আর হালুয়ার পিছনে আমরা ছুটবো না। হ্যাঁ, আমরা যত সম্ভব আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা, ইবাদত করা, এগুলো করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।